চিকিৎসায় অবহেলায় সাতক্ষীরায় টনসিল অপারেশনের পর কিশোরীর মৃত্যু হয়েছে। আমাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনি এর পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন। সাতক্ষীরায় ন্যাশনাল হাসপাতালে টনসিল অপারেশনের পর তাসনিম নাহার খুশি 15 নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার 4 এপ্রিল রাতে এই ঘটনা ঘটে। নিহত তাসনিম নাহার খুশি সাতক্ষীরা সদরের ইটগাছা পূর্বপাড়ার শহীদুল ইসলামের মেয়ে ও স্থানীয় দারুল উলুম মাদ্রাসার হাফিজা বিভাগের ছাত্রী ছিলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, খুশির গলায় টনসিল জনিত সমস্যা থাকায় তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। নাক কান গলা বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম অপারেশন করেন। শনিবার রাত 10টার দিকে অপারেশন শেষে তাকে বেডে আনা হলে সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন এবং অস্বাভাবিক আচরণ করতে থাকে। রোগীর মা রিজিয়া খাতুন জানান, আমি বারবার নার্স ও ডাক্তারকে ডাকলেও তারা সময় মতো কোনো ব্যবস্থা নেননি। তাদের অবহেলাতেই আমার মেয়ে মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, রোগীর স্বজনরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের পরিচালক হাফিজুর রহমানকে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। আরো আলাম ইমার্জেন্সি হলে আমাদের বলেন, আমরা তাহলে ব্যবস্থা নেবো, আমাদের কোনো সমস্যা নেই। কোথায় ভর্তি করছিলেন? এই যে ন্যাশনাল হাসপাতালে। কোন ডাক্তার অপারেশন করে? ডাক্তার জাহিদুল ইসলাম। কি হয়েছিল ওনার? টনসিল, সামান্য টনসিল। ভর্তি হয়েছিল কবে? আজকে সন্ধ্যা 8টার দিকে ভর্তি ছিল, না 12টার দিকে ভর্তি ছিল। মারা গেছে কি অপারেশন থিয়েটারে? ওরাই আমরা না, ওই নিঃশ্বাস নিচ্ছে একটু একটু, আমরা ওদের ডাকিছি যে আপনারা একটুখানি আসেন, আমার মেয়ের অবস্থা খারাপ। ওরা বলতে যাচ্ছে না, ওরা গিরাজি দিচ্ছে না, আমাদের রুগী ওকে পা ধরে ধরে আনতেছি, ওরা একটু গুরুত্ব দেয়নি। এত বড় শক্ত পাইপ দিয়ে গালার ভিতরে ঘুষা গেছে আমার বাচ্চার অপারেশন করার পর। আমি চাই জনগণের কাছে এটাই বিচার, আমার মতন কলকাতা আর কারণ না, আমি এইটুকু চাই জনগণের কাছে ন্যায় বিচার।